যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছিলাম আর তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলতে, তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে, অতঃপর তাতে ফুৎকার দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার আদেশে নিরাময় করতে, আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে। আমি বনী ইসরায়েলকে তোমার থেকে নিবৃত্ত রেখেছিলাম। যখন তুমি তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছে তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। সূরা আল মায়েদা 110 নম্বর আয়াত। এই আয়াতে বনী ইসরায়েলের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে আলোচনা ও তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কিছু বিবরণ দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তার উম্মতরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল, কেননা তার জন্ম, তার গুণাবলী, তার প্রতিপালন, তার অন্তর্ধান ইত্যাদি ছিল খুবই রহস্যাবৃত, যা মানুষকে সন্দেহের সাগরে ভাসিয়ে দিয়েছিল। ফলে তারা তাকে নিয়ে নানা ধরনের কল্পকাহিনী তৈরি করার সুযোগ পেয়েছিল। তাই আলোচ্য আয়াতে নাসারাদের নেতাদের জ্ঞাতার্থে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলা হচ্ছে, যেহেতু ওই নেতাদের মধ্যে অনেকে তাকে সর্বময় ক্ষমতার অধিকারী জ্ঞান করত, আবার কেউ কেউ তাকে স্রষ্টার আসনে বসিয়ে দিয়েছিল। আয়াতে বারবার আমার আদেশ, আমার অনুমতিক্রমে, আমার অনুগ্রহে এই শব্দগুলো ব্যবহার করে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামের সব অলৌকিক কাজ আল্লাহরই নির্দেশে এবং আল্লাহরই অনুগ্রহে সংগঠিত হয়েছিল। এসব আলোচনা মূলত একটি বিষয়ের ভূমিকা স্বরূপ আনা হয়েছে। বিষয়টি হলো, হাসরের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মতের বাড়াবাড়ি এবং শিরকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আত্মপক্ষ সমর্থন করে বলবেন, তিনি উম্মতকে এই শিক্ষা দেননি। আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালামের অলৌকিকতার কিছু নমুনা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুগ্রহে ভূষিত করেছেন। তার পবিত্র জন্ম প্রক্রিয়ায় ছিল চির বিস্ময়কর। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তাকে অসাধারণ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। ইসলামের শরীয়তের পরিভাষায় আল্লাহর কোন নবী রাসূলের মাধ্যমে কোনো অলৌকিক বিষয় প্রকাশিত হলে তাকে মুজাজা বলা হয়, আর নবীগণ ছাড়া কোনো বুজুর্গ ও অলিয়া উলিয়ার কাছ থেকে তা প্রকাশ পেলে তাকে কিরামাত বলা হয়। তবে জাদু ও তপস্যার মাধ্যমে কারো কাছ থেকে অলৌকিক কোনো বিষয় প্রকাশ হতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের পর মায়ের কোলে কথা বলেছিলেন। সাধারণত জন্মগ্রহণের প্রথম দিকে শিশুরা কথা বলতে পারে না, তাই তাকে কোলে ও দোলনায় কথাবার্তা বলাটা বিশেষ বৈশিষ্ট্য রূপে গণ্য হবে। তার জন্মের সময়ও আল্লাহ তাআলা তাকে ও তার মহিয়সী মাকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করেছিলেন। তাকে জ্ঞান ও আসমানি কিতাব, তাওরাত এবং ইনজিল শিক্ষা দিয়েছিলেন। তিনি কাদামাটি থেকে পাখির প্রতিকৃতি তৈরি করে ফু দিলে আল্লাহর আদেশে তা জীবন্ত পাখি হয়ে যেত। তিনি আল্লাহর অনুগ্রহে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করে দিতেন, মৃতকে জীবিত করতে পারতেন। এসবই মূলত হয়েছে আল্লাহর নির্দেশে ও তার বিশেষ অনুগ্রহে। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক গল্প নিয়মিত পেতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।